কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এই যে কবর, মাকাবির, আল্লাহ বলেন আমার বান্দাগণ, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, দুনিয়াতে ব্যস্ত করে দিল। তবে মনে রেখো, আখিরাত যতই ভুলে থাকো, দুনিয়া যতই ব্যস্ত হয়ে পড়ো, হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তুমি কবরস্থানেই পৌঁছো। একদিন তুমি কবরস্থানে পৌঁছতেই হবে, একদিন পৌঁছতেই হবে। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ তাআলা বলেন, নাফরমান পাপী একথা মনে মনে ভাবে, আহা আমি যদি 1000 বছর হায়াত পাইতাম। লাউ ইউআম্মারু আলফা সানা, যদি হায়াত পাইতাম কত বছর? আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, ধরে নাও তোমাকে আমি 1000 বছরের হায়াত দিলাম বান্দা। আচ্ছা দিলাম, যাও, কিন্তু তুমি শুধু আমার এটা বলো, 1000 বছর হায়াত পেয়ে তুমি আযাব, মৃত্যু, কবর ফিরাইতে পারবা কিনা? তো তাহলে বেহুদা লাভ কি? এমন যদি হইতো, হুজুর আর আমি যদি 5টা বছর সুযোগটা পাই, আলহামদুলিল্লাহ যে লাইন করে রাখছি, আর 5টা বছরে ইনশাআল্লাহ এভাবে গুছাইয়া ফেলতে পারবো, আজরাইলের আব্বা তাগো বংশের কেউ আমার খুঁজে পাইত না, আজরাইলের বংশের কেউ খুঁজে পাবে এমন সম্ভব? 1000 বছর হায়াত পেলেও মৃত্যুকে ঠেকানো সম্ভব? তাইলে আপনি আযাবকে ঠেকাবেন কেমন? ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। আল্লাহ বলে, বান্দা তোমার দীর্ঘ হায়াত তো তোমারে আযাব থেকে প্রতিহত করতে পারবে না। বাবা বেহুদা হায়াত চাচ্ছ কেন? লাভ কি হবে? লাভ কি হবে? বরং গুনাহ ছাড়ো, বরং কি ছাড়ো? গুনাহ ছাড়ো। আযাব থেকে বাঁচবা কেমনে সেটা দেখো, জাহান্নাম থেকে বাঁচবা কেমনে সেটা দেখো। এই যে এই বাচ্চা, এগুলো তো আমাদের মাদ্রাসার নামানো। আমগো উস্তাদ একজন দেখেন না, এই রুমে বাচ্চা খুব দুষ্টামি করতেছে। আমগো উস্তাদরা দেখেন, একজন, আমাদের উস্তাদরা সব চলে গেছেনি মাদ্রাসাতে। মাসুম, আমাদের শিক্ষকরা কি ছুটি? কই আমগো হুজুররা তো একজনও দেখি না এখানে। এখানে জিম্মাদারি কাদের? জি, তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কবরের আযাব সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নিজে মেশকাতের মধ্যে এই হাদিস পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী তার লাশ যখন জানাজার পরে কবরস্থানে দাফনের আগ মুহূর্তে কাঁধে নেয় আত্মীয় স্বজন, খোদার কসম নবী বলছে, দাফনের পূর্বেই এই নাফরমানের লাশ খাটিয়ার মধ্যে থাকা অবস্থায় এত জোরে চিৎকার করে, এমন চিৎকার করে বিভৎস ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত যদি একত্রে একসাথে এক মাঠে থাকা অবস্থায় যদি শুনতো একবার, ওয়ালাউ সামিআল ইনসানু লা সাইকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, পৃথিবীর তাবৎ মানুষ একসাথে এই পাপীর চিৎকার শুনে বেহুশ হয়ে যাবে। হ্যাঁ, এখনো কবরে নেয় নাই। ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা ইলা আইনা কদ্দামতুমুনি। নাফরমান চিৎকার করে আর বলে, আমার স্বজনরা আমারে কই নিচ্ছ বাবা? আমার ছেলে তুই কাঁধে করে আমারে নিচ্ছিস কোথায় আব্বা? আমার ভাতিজা তুই আমারে কই নিচ্ছ? আমার ছোট ভাই আমারে কাঁধে করে তুমি কই নিচ্ছ? কেন নিচ্ছ এই খবর? আমার তো মাইরা লাগবে ওই কবরে, আমার তো শেষ করে ফেলবে। আমি আজরাইলের যেই দৃশ্য দেখছি, হ্যাঁ, স্বজনদেরকে ডাক দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কায়নাতের জিন আর মানুষ ছাড়া আল্লাহর বাকি মাখলুক সেই চিৎকার শুনতে পায়, কিন্তু আল্লাহ তাআলা তার দয়া করে জিন আর মানুষকে শুনতে দেয় না।
আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ, আল্লাহ শুনতে দেয় না, যদি শুনতো তো সব বেহুশ হয়ে যেত। ওই হাদিসের ব্যাখ্যায় আমরা পড়ছি, তাহলে আর কোনো মানুষ কোনোদিন কারো লাশ দাফন করতো না, কাঁধে নিত না। কেমনে নিমু? আমি যদি আলগি দিলে চিৎকার মারে, যদি চিল্লানি মারে, কি হবে আমার অবস্থা? এই ভয়ে কেউ আর লাশ কাঁধে নিত না, দাফন করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাদ্দাতুম বিন নিসাই আলাল ফুরুশাত। আমার উম্মত, আমি কবরে যে আযাব দেখছি রে, জাহান্নামের যে আযাব আমি দেখেছি উম্মত, যদি আমি যা দেখছি জানছি তোমরা যদি তার সামান্য পরিমাণ জানতে, আর কোনোদিন হাসতে না, আর কোনোদিন চোখের কান্না বন্ধ হইতো না, আর কোনোদিন স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মেলামেশা করতে না, আর আনন্দ আর ফুর্তি হারায় যেত। আমি দয়া করে তোমার ঘরের পাশের কবরস্থানে আযাবের পর আযাব চলতেছে, কিন্তু আমি আড়াল করে রাখছি বান্দা, নয়তো তুমি দুনিয়ায় টিকতাম না। তাই তো দুনিয়ার এই উল্লাস, এই আনন্দ, এই ফুর্তি, রং তামাশার এই দুনিয়া একদিনও টিকতে না। অতএব আমার জন্য এটা সত্য, আপনাদের জন্য সত্য। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে, কবরে আসলেই আমি জানিয়ে দেব বান্দা, আমি জানিয়ে দেব। দিন মানেন, আল্লাহকে মানেন, খামখেয়ালি করেন, গুনাহ হবে, ভুল হবে, ছুটে যাবে, কিন্তু এটা একটা, আরেকটা একদম গাফেল হয়ে যাবে। তো এই সনদের বরকতে এই অপ্রাসঙ্গিক কথা, বেহুদা কথা, সূত্রবিহীন কথাগুলো কাটছাট হয়ে গেছে। ইসলাম বিরোধী শত্রুরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যুগ থেকেই, বিশেষ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে ব্যাপক কৌশলে, বিভিন্ন আঙ্গিকে যত রকমের ষড়যন্ত্র করেছে, তন্মধ্যে এটাও একটা ষড়যন্ত্র যে কোরআন সুন্নাহর ব্যাখ্যার মধ্যে, হাদিসের মধ্যে, ইসলামের বিভিন্ন ব্যাখ্যার মধ্যে অসংখ্য মন গড়া কথা, বানোয়াটি কথা ঢুকাই দিতে চেষ্টা করছে। কিন্তু আমাদের পূর্ববর্তী মনীষীগণ দিবা নিশি এই পরিমাণ মেহনত করছেন, এই পরিমাণ বাছাই করছেন, যাচাই করছেন, যে একটা একটা করে, যেমন আটার কাই যেটা দিয়ে রুটি বানাবে, তো এখান থেকে একটা চুলও যদি থাকে তো সেটাকেও খুঁজে আলাদা করে দিছে। অর্থাৎ হাজার হাজার হাদিসের বর্ণনার ভান্ডার থেকে একটা অক্ষরের ত্রুটি বিচ্যুতিও মুহাদ্দিসিনে কেরাম উম্মতের সামনে স্পষ্ট করে দিছে। ফলে এটা বিশাল ব্যাপার, এটা আপনি এমনি বুঝতেন না। এটা আপনি যদি ধারাবাহিক শুনেন যে আমাদের পূর্ববর্তী বুজুর্গ উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, বক্তব্য, সাহাবায়ে কেরামের কথা, এগুলোর সংরক্ষণের জন্য, নির্ভুল এবং নিখুঁত থাকার জন্য কি পরিমাণ চুল চেরা বিশ্লেষণ করছেন, এটা রীতিমতো অবাক হয়ে যাবে। এজন্য সারা পৃথিবীর সমস্ত অমুসলিম দার্শনিক যারা পণ্ডিত, তারা পর্যন্ত অকপটে এই কথার স্বীকৃতি দেয়, সে পৃথিবীতে একটি স্বীকৃত কথা, যে জরাহ তাদিল, প্রত্যেক কথার বর্ণনাকারীর পূর্ণাঙ্গ যাচাই বাছাই, এটা ইসলামের মধ্যে উলামায়ে কেরাম, মুসলিম মনীষীগণ যে পরিমাণ করেছেন, পৃথিবীর আর কোন শিক্ষা, আর কোন বুদ্ধিজীবী, পণ্ডিত, কোন জ্ঞানের ক্ষেত্রে অন্য কেউ পৃথিবীতে করতে পারেনি। আমাদের এমন কিতাব আছে 30 খণ্ড, 50 খণ্ড আরবি, শুধু রাবিদের, বর্ণনাকারীদের জীবন।
বর্ণনাকারীদের জীবন, যেখানে ওনার পুরা জীবন শতভাগ, আজকে দুনিয়া যেরকম কম্পিউটারাইজড পরীক্ষা, তার চাইতে বেশি নিখুঁতভাবে পরীক্ষা করছে। ওনার কথা, ওনার আচরণ, ওনার উচ্চারণ, ওনার চলন বলন, ওনার হাসি, রসিকতা, ঠাট্টা, মজা, এমনকি মানুষ না, চতুষ্পদ জন্তুর সাথে ওই ব্যক্তির ব্যবহার কি ছিল এটা পর্যন্ত খেয়াল করছে। আমরা কিতাবে পড়ছি, একজন হাদিস বর্ণনাকারীর কাছে গেছেন আরেকজন তালেব ইলম হাদিস শুনবার জন্য, গিয়া দেখছেন উনি ঠিক ওই টাইমে ওনার উট অথবা বকরিকে বাড়ির দিকে আনতেছে, হাতের মধ্যে খাবারের মতো কিছুর নমুনা দেখাইয়া, কিন্তু হাতে কিছু খাবার নাই। আমরা যেমন মুরগি, হাঁস, এগুলোর অনেক সময় মানুষ ডাকে, এরকম করে, মানে বুঝাইতেছে যে আরো আগাও, তোমার কি দেবো, চাউল দেব, খাবার দেব, আসলে হাতে কি নাই, কিছু নাই। তো তালেব ইলম দেখছে এটা, যে ওনার হাতে তো কোনো খাবার নাই, কিন্তু উনি যে অবোধ এই প্রাণীটাকে ডাকতেছে খাবারের আশা দিয়া, কই, এটা তো ধোঁকা। বলছে যিনি একটা চতুষ্পদ প্রাণীকে ধোঁকা দিতে পারে, তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে ধোঁকা দিবে না, মিথ্যা বলবে না, ভুল বলবে না, তার কি নিশ্চয়তা? এই জন্য ওইখান থেকে ফিরে চলে গেছে, শুনে নাই। বলছে না, ওনার হাদিস শোনা যাবে না। এটা ইসলামের সম্পদ, এই সনদ, এই সূত্র পরম্পরা, রাবীদের জীবনী, জারাহ তাদিল, অর্থাৎ বর্ণনাকারীর প্রশংসা কিংবা নিন্দা, উভয়টাই করছেন ওনারা। তার গুণটাও তুলে ধরছেন, তার দোষটাও হাদিসের সংরক্ষণের জন্য তুলে ধরছেন, স্পষ্টভাবে কাট কাট করে বলে দিছেন যে ওনার মুখস্থ শক্তি কম, ওনার কথার মধ্যে মিথ্যাবাদিতা আছে, ওনার কথার মধ্যে বানোয়াট করার প্রবণতা আছে, উনি বানাইয়া বলার অভ্যাস, ওনার মধ্যে ওয়ারা, আল্লাহ ভীতি কম, এইভাবে মানে কাট কাট বলে দিছে। এমনও আশ্চর্য আছে যে মানুষ যাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস মনে করত, অথচ সমসাময়িক অন্য মুহাদ্দিস বলছে যে আমি কাবাগরের সামনে দাঁড়াইয়া বলবো ওই মৃত্যু। ভয়ানক ব্যাপার। এই নিখুঁত চুলচেরা বিশ্লেষণ, এর বরকতে আজকে এখনো পর্যন্ত ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সংরক্ষিত। মুসলিম আউয়ালের মধ্যে মুকাদ্দমায় আমরা পড়ছি, মুসলিম শরীফের ভূমিকায় আছে একজন বিখ্যাত তাবিঈ বুশাইর আল আদাবি রাহিমাহুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবীর সামনে অন্যান্যদের উপস্থিতিতে হাদিস বর্ণনা করতেছিলেন যে নবীজি বলেন একটা একটা করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি অন্যমনস্ক, উনি এর কথাই শোনে না, ওর দিকে তাকায়ও না। কিছুক্ষণ পরে ওই তাবিঈ বলতেছেন, হযরত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছি, আপনাকে কেমন যেন অন্যমনস্ক মনে হচ্ছে যেন আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না, বিষয়টা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি প্রত্যেকটি হাদিসের শুরুতে তুমি কার থেকে শুনছো, তিনি কার থেকে শুনছে, নবীজি পর্যন্ত সেটা না বলো, ততক্ষণ তোমার হাদিস বর্ণনা আর তোমার সাধারণ কথা আমার কাছে বরাবর, কোনো মূল্য নেই। এগুলো আমার কাছে কোনো মূল্য নাই। তুমি সনদ বলো, সনদ বলো। সেই সাহাবাদের জামানায় ওনারা এই গুরুত্ব দিয়েছে। সাহাবাদের কাছে সর্বজন স্বীকৃত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই জানতো, সবার কাছে প্রসিদ্ধ ছিলেন
হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি শ্রেষ্ঠ। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে একবার এমন হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা একটি হাদিস বর্ণনা করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার সাথে এই হাদিসটা নবীজির আর কেউ শুনছে এমন আরেকজন সাহেব সাক্ষী নিয়ে আসো, নাহলে আমার এই দোররা তোমার পিঠে পড়বে, যাও। আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তখন আরেকজন সাহাবী খুঁজে আনছে যে আমিরুল মুমিনিন, সেও আমার সাথে নবীজির কাছ থেকে এই হাদিস শুনছে। আবু হুরায়রার যদি হয় এই অবস্থা, বাকিদের কি হবে? আচ্ছা, আমার বলার উদ্দেশ্য কি? আমার বলার উদ্দেশ্য হইল দিনদার মানুষ মানেই জীবনের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন আল্লাহওয়ালা, কোন মুত্তাকি, কোন বা আমল বুজুর্গ আলেম দ্বীনের সাথে সুখে দুঃখে নিজেকে জুড়ে রাখে, একলা না চলা, নিজের মতো না চলা, নিজের বুদ্ধিতে না চলা। বলে ভালো কাজে করি না, আপনি নিজের বুদ্ধিতে ভালো কামও করেন না, নিজের বুদ্ধিতে ইসলামের খেদমত করেন না, আপনি পারতেন না। আপনি আপনার নিজস্ব বুদ্ধি বিবেচনা দিয়া ধর্মীয় কাজও করেন না, ভালো করতে পারতেন না, হোঁচট খাবেন, আপনার দ্বারা উম্মত ক্ষতিগ্রস্ত হবে। একটা পর্যায়ে থেমে যাইতে হবে, এটা জরুরি। বরং মাথার উপরে কারো ছায়া আছে, কখনো আমার ঠিক হবে, কখনো ভুল হবে, কিন্তু উনি আমার শুধরাই দিন, এটা জরুরি। এতে করে খেদমত কম হোক, বরকত হবে। আমি অনেক সময় বলি, অনেক তালেবে ইলম আছে আমাদের মাদ্রাসাগুলোতে, শেষ আর 3টা বছর বাকি আছে ফারেগ হওয়া, পড়ালেখা শেষ করা, আর 2টা বছর বাকি। এই সময় তার মাথা মানে এলাকা ধ্বংস হয়ে যেতেছে। সে যদি এখন এলাকাটারে আলগি না দেয়, ওই এলাকার ইসলাম আগামী 2 বছর পরে সে ফারেগ হওয়া পর্যন্ত এলাকাও থাকবে না, বাংলাদেশও থাকবে না। হ্যাঁ, মাঝখান দিয়ে হয়তো ইসরাফিল ফু দিয়া ফেলবে, তাহলে বেচারা তো পড়ালেখা শেষ করে কাজ করবি কি, তখন ফু দিয়া লেগে। এই জন্য তার কথা হলো, এ বছরে আমার এলাকার মধ্যে আমি ইসলাম জিন্দা করতে হবে। এ মানে শেষ শয়তান তীরে আইসা তরিটা ডুবাই দিছে, কাছে আইনা নৌকাটা ডুবা দিছে। অর্থাৎ আর কয়টা দিন পড়লে তার একটা ইস্তেদাদ হইতো, যোগ্যতা হইতো, কিন্তু সে এই সবরটুকু করতে পারল না। নেক্সট শুরুতে ইবলিস তারে ধোকা দিয়ে দিছে। আমারে আপনার পাও ভাঙছিল আমার 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, একেবারে পাও, ডান পাও ভাঙ্গেই গেছিল, হাড্ডি আলাদা হয়ে গেছে। তো জুবাইর ভাই আছে, এখানে আসছে, যার মোটরসাইকেলে পাওটা ভাঙছে আমার। তো যিনি চিকিৎসা করছেন উনি আমারে বলছে, ঠিক বরাবর 60 দিন 2 মাস যখন পূর্ণ হবে, এরপরে ইনশাআল্লাহ আপনি একটু একটু পাও নাড়তে পারবেন। আমার মনে আছে আমি 40 দিন, 42 দিন, 48 দিন, 47 দিন, 50 দিন, এগুলাতে প্রত্যেক 40 দিনের পরে আর আমার ধৈর্য কুলাইতেছিল না। প্রতিদিন ঘুম ভাঙলে আমি পাওয়াটা একটু একটু লাগতাম, চেষ্টা করতাম আর কি, এটা লড়ে না, পাথরের মতো পাও এটা, মানে এটা এক সুতা, লড়ে না, যে লড়েই না, ছড়াইতারি না। এইভাবে বারবার আমি বলছি, হুদা কি এর 48 দিন হয়ে গেছে, 50 দিন হয়ে গেছে, আর হইছে 60 দিন। এই যে বেটার কথা ওটা কইলো আর কি, কিন্তু ওই কিন্তু এটা কইছে আমার উনি, ঠিক 61 দিনের দিন ঘুম থেকে উঠছি, পাওয়াটা একটু নাড়াইছি, দেখি পাও আসতেই উপরে দিকে উঠছি। একেবারে আমার পুরো মনে আছে। অতএব ঠিক
যোগ্যতা হয় একটা পর্যায়ে গিয়ে, কিন্তু তার আগেই অনেককে শয়তান ফেলে দেয়, ওয়াসওয়াসা দিয়ে দেয়। তাহলে আমার কথা হইল, প্রথম কথা আপনাদের সবার কাছে আমাদের এই ইসলাহী মাহফিলগুলোর মূল একটা মাকসাদ এটা, আপনাদের কলিজার মধ্যে এই কথা বসায় দেওয়া যে আপনাদের জীবন চলার পথে যে যেখানে আছেন প্রত্যেকের 2-4-10 মাইল 20 মাইলের ভিতরে খুঁজলে কোনো না কোনো আল্লাহওয়ালা আপনি পাবেন, আছে। আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা নুরুল আমিন সাহেব হজরত দামাত বারাকাতুহুম, আমি নিজ কানে শুনছি, উনি বলছেন আপনার মহল্লার যে ইমাম সাহেব আজকে 10 বছর 15 বছর এক মসজিদে ইখলাসের সাথে ইমামতি করতেছে, উনি বলেন আমি বলে দিলাম নিশ্চিত তিনি আল্লাহওয়ালা, আপনি তার সোহবতেই বসেন। একদিন আমি যশোর এক জায়গায় হজরতের সাথে ছিলাম একবার, 1 সপ্তাহ সফরে। তো ওই সময় এক মসজিদে মাগরিব বাদ হজরত বয়ান করে, তো এই ইমাম সাহেব যিনি আজকে 35 বছর ওই মসজিদের ইমাম, হজরত ওনাকে ডাইকে আইনা বসাইয়া উপস্থিত মুসল্লিদেরকে বুঝাইয়া বলছে আপনারা এই এখন উনার হাতে মুড়ি ধরেন আমার উপস্থিতি। ইমাম সাহেবের হাতে, ইমাম সাহেব ওজনে কাঁদছে, মানে ইমাম সাহেব বেহুশ হয়ে যাওয়ার দশা দেয়, হায় হায় শায়েখ আমারে কি বলে এটা, হজরতের সামনে আমি কি মুরিদ বানাবো। হজরত বলছে এখন ওনাদেরকে বায়াত করা, উনি আল্লাহ। সবার ব্যস্ততা, ফেসবুকে এখন এই বক্তার উড়াদুরা ওয়াজ, এই বক্তা লারা গেছে, এবার আনো যেমনে পারো, কত লাগবে কেমনে আনবা, মাটির তলে দিয়া হোক, সাবমেরিন দিয়া হোক, উড়োজাহাজ হোক, ট্রাম্পের থেকে বিমান ভাড়া করা হোক, হুজুর এটা আনতে মানুষ হইব, মানুষ হইবে সোজা হবে, মানুষ হইতে হইবে, মানুষ হইলে কামিয়াব, মানুষ না হইলে কামিয়াব, খালাস। ভালো ভালো বুঝের মানুষের মাথা তো এখন এই ফিকির ঢুকে গেছে, মানুষ হইতে হইব, মানুষ জমাইতে হবে। হায় হায়, মানুষ জমাইলে, মানুষ হইলে তা আবার তো মানুষ চলে যাবে। যে নদীতে জোয়ার আসছে সে নদীতে তো আবার ভাটাও আসছে। একটু আগে যেই নদীতে গত 3 ঘন্টা আগে ওই পর্যন্ত পানি ছিল, সেই সাগরে আবার 3 ঘন্টা পরে তো পানি অনেক তলে চলে গেছে। তাহলে এই জোয়ার আসলে কি হলো, আর ভাটা চলে গেলে কি হলো, এতে কি ফায়দা হলো? অতএব এটা মূল বিষয় না। মূল বিষয় আমার আখিরাত দরকার, মূল বিষয় আমার ভিতরে ইবাদত আমলের জজবা আসা দরকার। মূল বিষয় এটাই, আমার আখিরাতের প্রেরণা আসবে, কলিজার ভিতরে ইবাদত আমলের আগ্রহ তৈরি হবে, এটা জরুরি বিষয়। বুট বাদাম বেচা হইল, চটপটি বিক্রি হইল, দোকানপাট হইল, হই হুল্লুর হাঙ্গামা হুলুস্কুল তুফান হইল, মানুষ হইল, মানুষ গেল না। আব্বা বিশ্বাস করেন, আপনাদের ভিতর থেকে এই মানসিকতা কমান, এটা কমান আপনারা। আমি বললাম কমান, এটা দুপুরেও আমি আজকে বলছি, এটা আপনারা প্রত্যেকের জায়গায়, নিজ নিজ জায়গায়, যার যার সামর্থ্য অনুপাতে প্রত্যেক অঞ্চলে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ বলবে ওয়াজাআকুমুন নাযীর, তোমার কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। আমি আখিরাতের ভয় পৌঁছাইছি, জাহান্নামের ভয় তোমার কাছে পৌঁছাইছি, আমি পৌঁছাইছি বান্দা। অতএব প্রত্যেক অঞ্চলের মানুষের জন্য আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় দেখাবার মতো মনোনীত নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহ তাআলা ওই অঞ্চলের মধ্যেই রাখছেন, ওই অঞ্চলেই রাখছেন। গোটা বাংলাদেশের জন্য 2-4 জন বক্তা, 5-7 জন বক্তা দিয়া গোটা বাংলাদেশের মানুষের আখিরাত ঠিক করা, এটা বোকামি ছাড়ার কিছু।
এই মানসিকতা চেঞ্জ করেন। আমি আমার জন্য বলছি, এই মানসিকতা চেঞ্জ করেন। সর্বোচ্চ 2 মাস, নভেম্বর এবং ডিসেম্বর, এই 2 মাসের মাহফিল দেওয়ার জন্য কমপক্ষে 1000 কাগজ জমা দিছে। তাহলে 1000 কাগজ দিয়ে 1000 আবেদন দিলে আপনি বলেন 2 মাসে কেমনে মাহফিল দিবেন? এটা কিভাবে সম্ভব? বলেন। যে যাই গুরুত্ব বলেন না, এই বক্তায় যাইতে হবে হুজুর, আপনি গেলে মানুষ সব পরের দিন সকাল থেকে জুনায়েদ বাগদাদি হয়ে যাবে। হ্যাঁ, সবাই সবাই বাইজিদ বুস্তামি হয়ে যাবে। এগুলা ধোঁকা, এই ক্ষণিকের মোহ, এগুলা ক্ষণিকের আবেগ। আজকে এর পরিচিতি বেশি, কালকে ওর পরিচিতি বেশি, কালকে অমুকের শ্রোতা বেশি, ধরো এবার এর কাছে ধরো, এবার এর কাছে ধরো। ওনার আর আগের মতো মাঠ নাই, ওনার আর আগের মতো ফিল্ড নাই, ওনার আগের মতো লোক হয় না, তো বাদ দাও, খালি ওরে বাদ দাও। নতুন এখন লোক হয় কাটার খোঁজো, তাহলে এটা কোনো কথা হইল? মানুষের পরিবর্তন দরকার, মানুষের পরিবর্তন দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার। নবীজি বলছেন, আমি আমার একটা একটা উম্মতকে কোমরে জড়িয়ে ধরে ধরে আমি চেয়েছি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। কোমরে জড়াইয়া ধরে চাইছি। নবীজি হাদিসের মধ্যে আছে, নবীজি চিৎকার দিয়ে দিয়ে বলতেন, হালুম্মু আনিন নার, আমার উম্মত জাহান্নাম থেকে বেঁচে এদিকে আসো, এদিকে আসো উম্মত, এদিকে আসো, জাহান্নাম থেকে ফেরো। আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু আপনি বলেন, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। হে দুনিয়াবাসী, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে, ফাফিররু, দৌড় দাও আল্লাহর দিকে, দৌড় দাও তোমাদের আল্লাহর দিকে। আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাযীর, ভয় প্রদর্শনকারী, স্পষ্ট। আমি জাহান্নামের আগুন দেখতে পাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখাইছেন, জান্নাত দেখাইছেন। ইন্নী লাকুম মিনহু, নিশ্চয়ই আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাযীরুম মুবিন, স্পষ্ট ভয় প্রদর্শন, স্পষ্ট ভয় প্রদর্শন। উঠান উঠান ভাই, ছবি উঠান, একটু পরিষ্কার করে উঠান ভাইয়া, বাইরে এসে উঠান, এই জানালাওয়ালা ভাই এখানে এসে উঠান, ছবি আসেন, আসেন ছবি উঠান, আব্বা ছবি উঠান, আকাম করতে আসছেন। জিন্দিগিটাই বানায় নিছে মোবাইল, এক জীবন মোবাইল নির্ভর জীবন। জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ উচ্ছ্বাস, পছন্দ অপছন্দ, রুচি ভালোবাসা, সবকিছু মোবাইল, সব কিছুই মোবাইল। হাসলেও লাইভ হয়, কানলেও লাইভ হয়। হ্যাঁ, আমি কান দিয়ে, আপনারা দেখেন লাইভে দেখেন, বুঝলেন না? ভাই মোবাইল চালু করিয়া বউরে দেখাইয়া কাবা ঘরের সামনে, আল্লাহর ঘরের দরজার সামনে মোবাইল, মনে কর এবারে আল্লাহ 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 আমারে কি জামাই দিছে। আর শেষ জামানার এই এক শেষ অলি যে লাইভে কানলে। এখন আল্লাহর মেহেরবানি, লাইভ বেকারি, লাইভ তরমুজ, লাইভ রসমলাই, সবকিছু লাইভ, সব লাইভ। লাইভে আপনাকে দেখাইয়া, আপনার সামনে লাইভে রসমলাই বানাইয়া আপনার বাড়িতে দেওয়া, একেবারে ডাইরেক্ট আপনি লাইভে দেখতে থাকবেন। এক সুতা যাতে ভুল না হয় আপনি মিলাইবেন।
রসমালাই যাতে মিষ্টির মতো না হয়, রসমালাই যাতে মূলের মতো না হয়ে যায়, এই জন্য লাইভে দেখবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দোস্ত, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, আমার বান্দাগণ, হে মানুষগণ, তোমাদের হিসাবের সময় তো কাছায় গেল, অথচ আজও তো তোমরা আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো। আখিরাত তো চলে আসছে, মৃত্যু তো কাছায় গেছে, কিন্তু প্রস্তুতি কোথায় বান্দা? 50,000 বছরের হাসরের একদিনের জন্য নেকি কোথায়? 30,000 বছরের ফুলসেরাতের জন্য নেকি কোথায়? নেকি ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন, আমার বান্দাগণ দেখে আখিরাত অনেক দূরে, আমি আল্লাহ আমি তো দেখি কাছে। ওয়া নারাহু করিবা, আমি তো দেখি কাছে বান্দা, আমি তো দেখি কাছে, ও তো দেখে অনেক দূরে। বুজুর্গানে দিন বলে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হলো তার তো কিয়ামত শুরুই হয়ে গেল, শুরুই হয়ে গেল। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের বর্ণনা দিতে গিয়ে, মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে নবীজি বলছেন, তোমাদের প্রত্যেকের দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন, সেই দিন যেই দিন মালাকুল মউত জান কবজের জন্য তোমাদের সামনে এসে উপস্থিত হয়, সেদিন তোমাদের দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর প্রথম মুহূর্তকে, আজরাইল আসার প্রথম সেকেন্ডকেই আখিরাত ধরছে, এখান থেকেই আখিরাত শুরু। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আমার বান্দারা তো মনে করে দূরে, আমি তো দেখি কাছে, আমি তো দেখি কাছে। এজন্য চলেন, আমি আমার শায়েখের কথা বলতে গিয়ে বলছি, 1992 সালে আমার ওনার সাথে পরিচয়। 1992 সালে আমি সর্বপ্রথম নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় স্কুলে প্রাইমারি পাস করে ওইখানে ভর্তি হয়েছি গিয়া 4র্থ শ্রেণীতে। ইয়াজদাহু 4র্থ শ্রেণী মাদ্রাসার পড়া শুরু করছিলাম জীবনে প্রথম যে বছর। ওই বছর উনি আমাদের শায়েখ আলেম, ইন্টারমিডিয়েট আলেম শ্রেণীতে পড়তো ওই মাদ্রাসায়। আমাদের বড় ভাই ছিল তখন, উপরের ক্লাসের ছাত্র ভাই, আমরা ছোট ক্লাসের ছাত্র ছিলাম। তো ওই সময় ওনার সাথে পরিচয়। ওনার ডাক নাম মুজাহিদ, মুশতাকুন নবী মুজাহিদ, এটা ওনার এমনি ডাক নাম মুজাহিদ। ওনার আব্বা, উনিও আমার উস্তাদ, আল্লামা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি। জালালাইন শরীফের মতো উঁচা কিতাব আমি হুজুরের কাছে পড়ছি, ওনার আব্বা জানের কাছে। তো হুজুরের সবসময় দেখতাম ডাকতো মুজাহিদ। তো সেই থেকে 1992 সন থেকে আজকের 2026 পর্যন্ত এই সম্পৃক্ত, একদিনের দুই দিনের, একদিনের দুই দিনের লম্বা সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত এই সম্পর্ক জারি রাখে। তাইলে প্রত্যেকের কাছে এটা কথা, শুরুতে এটা বলে নিলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই আল্লাহওয়ালাদের কাছে আসা, বিভিন্ন ইসলাহী মজলিসে যাওয়া, এটাকে মামুলি মনে করবেন না। এই আসা যাওয়ার বরকতে, এ খিচ্চা দম খিচ্চা নফসের বিরুদ্ধে মন চাচ্ছে না। আমি যে শুরুতে বলছি এই জন্য যে অনেকেরই কষ্ট হইতেছে, অনেকে মাহফিলের কথা বলার জন্য আসছেন, অনাইয়া ফেসে পড়ে বসে রয়েছেন, বিপদে পড়ে বসে রয়েছেন, আপনার অনেক কাম। আমার অনুরোধ, আপনি আরেকদিন আসেন, যেদিন কাম কম, আপনার যেদিন আপনার আজকে তো আপনার যার তাড়াহুড়া, আর যেদিন আপনার তাড়াহুড়া কম, ওই দিন আপনি আইসেন।
আজকে মানুষের ভিড়। অতএব শুরুতেই এটা বলছি, আমাদের নিজের ফিকির করা চাই, নিজের ফিকির করা চাই, নিজের আত্মভাবনা, আত্মসংশোধন, এটা আমাদের জন্য জরুরি। তাইলে ইনশাআল্লাহ প্রত্যেকেই আজকের থেকে নিয়ত করেন, কোনো না কোনো আলেম দ্বীন আল্লাহওয়ালা আপনি ওনার সংস্পর্শে নিজের জীবনটা পরিচালিত করবেন। বলেন ইনশাআল্লাহ। শুধু বক্তার পিছনে ঘুরবেন না, শুধু একজন দুইজন বক্তা লইয়া যাতাযাতি করবেন না, সাফাসাফি করবেন না, এত কষ্ট পাইবেন। আপনি আপনার মুনাসিব মতো কাছাকাছি, সবাই না চিনুন, সবাই চিনার দরকার। আপনার মসজিদের ইমাম সাহেবরা যদি সারা বাংলাদেশে চিনতে হয়, তো বাকি ইমাম সাহেবরা কি করবো? কথা বলে না কেন? বাকি ইমাম সাহেবরা কি করতো তাহলে? ওরা রাজধানী দেশে চলে যেত। তো তাহলে এটা তো জরুরি। অতএব আমার ফায়দা দরকার, আমার আখিরাত দরকার, আমার দরকার, আমার আল্লাহর ভয় আসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর একটু কথা, কোরআনুল কারীমের এই যে 4টা আয়াত পড়ছি আমি, শুধু অল্প একটু তর্জমা শুনাই, এরপরে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিচ্ছি। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। এই সূরার 4টা আয়াত পড়ছি আমি, 12, 13, 14, 15। এই সূরাটার মধ্যে মোট 30টি আয়াত। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত এই বছর রমজান মাসে আমরা শেষ দশক ইতিকাফে ছিলাম হযরতের সাথে। প্রায় 1200 সাথী, 1100 জনের মতো হবে, যারা এক মসজিদে একসাথে ইতিকাফে ছিলাম। তো এই ইতিকাফের 10 দিনে শায়েখ দামাত বারাকাতুহুম ধারাবাহিকভাবে একটি সূরা তাফসীর করেছেন। সেই সূরাটি হচ্ছে সূরা মুলক। এই সূরাটা 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। সেই সূরা থেকেই আমি 4টা আয়াত পড়ছি। এই সূরাটার অন্যতম বৈশিষ্ট্য হলো মাত্র 30 আয়াত, 4-5 মিনিটের সূরা, কিন্তু এর বড় ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি বর্ণনা আছে এই সূরার ফজিলতে। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সূরাতান ফিল কুরআনিল কারীম 30 আয়া শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা। কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কিয়ামতের দিন এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে দুনিয়ায়, এই সূরাটি ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকট এই পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তিকে মাফি করে দেবে। এটা এই সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 2 নম্বর ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুন ফিল কুরআনিল কারীম খাসামা আন সাহিবিহা। কোরআনুল কারীমের একটি সূরা আছে, যে সূরাটি কিয়ামতের দিন ওই সূরা তেলাওয়াতকারীর জন্য ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, তর্ক করবে। ফেরেশতারা তাকে জাহান্নাম দিতে চাইবে, আর সূরাটা বলবে, এই বান্দা আমাকে নিয়মিত পড়তো, তেলাওয়াত করতো, আমি তারে জাহান্নামে নিতে দেব না। এই তর্ক, খাসামাত, তর্ক করবে, বিতর্ক, ঝগড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা আদখালাতুল জান্নাহ, এমনকি এই সূরাটি শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াছে। এই সূরা মুলক। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মানিআ আল মুনজিয়া। এই সূরাটি বাধা দানকারী, রক্ষাকারী। কিসের থেকে? তুনজিহি মিন আযাবিল কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করবে, এই সূরাটি তাকে, ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার একটি পরীক্ষিত নববী প্রেসক্রিপশন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সূরা মুলক তেলাওয়াত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে, এই ফজিলত
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এবার ছোট্ট কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসের বর্ণনা দ্বারা এই কথা স্পষ্ট যে কবরের আযাব সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা, কবরের আযাব সত্য। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়াগুলো পড়তেন, তার মধ্যে একটি দোয়া এটাও ছিল যে তিনি প্রত্যেক নামাজের পরে দোয়ার মধ্যে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর। আয় আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের মুসিবত থেকে পানাহ চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চলার পথে দুইটা কবরের দিকে ইশারা করে সাহাবাদেরকে বললেন, ইন্নাহুমা ইউআযাবানি ফিল কবর, এই দুই কবরে আযাব হচ্ছে। প্রথম কবরে আযাব হইতেছে, নবীজি বলছেন এই ব্যক্তি প্রস্রাব করে ঠিকমতো পবিত্র হতো না, পেশাব করে ঠিকমতো পবিত্র হতো না। লা ইয়াস্তানজাহু মিন বাউলিহি অথবা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, দুইটা অর্থ, দুইটা রিওয়ায়াত। এই লোকটি পেশাব করতে গেলে সতর, মানুষের দৃষ্টির আড়াল ঠিকমতো খেয়াল করত না, জেন্দে মুতে ধরছে, এন্দে মুতালেছে। কিছু মানুষের একবারে ফালতু মানুষ, একদম ফালতু লোক এগুলো। এই রাস্তাঘাটে চলতে ফিরতে যেখান দিয়ে পেশাবে ধরছে এখান দিয়ে বসে যাওয়া, একদম নিচু মানসিকতা, কম জাত মানুষের কাজ। হ্যাঁ ভাইয়া, নিচু মানসিকতার কাজ এটা একটা ছোট লোকই কাজ। ভদ্র শরীফ একজন মার্জিত মানুষ, রুচিশীল মানুষ এমন হইতে পারে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বর্ণনা আছে এই লোকটি প্রস্রাবের ছিটা থেকে ঠিকমতো নিজের কাপড় পবিত্র রাখত না। অর্থাৎ এমন জায়গায় পেশাব করছে যে পেশাবের 2-4টা ছিটা পাল্টা আইসা কাপড়ে পড়ছে, লুঙ্গিতে। তাহলে বুঝা গেল প্রস্রাবের 2টা ছিটা, এইটা যার গায়ে লাগছে দেখে আযাব হয়। বছরের পর বছর, দিনের পর দিন যে নাফরমান পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহারই করে না, তার পেশাব কি পরিমাণ প্যান্টে এবং লুঙ্গিতে জমা হয়, তার কি হবে, তার অবস্থা কি হবে? কে বুঝাবে? জেনারেল শিক্ষিত আমাদের অনেক ছেলে পেলে, ও তো বুঝেই না, এটা তো এর বইয়ের, এটা পদার্থ বিজ্ঞানও নাই, জীববিজ্ঞানও নাই, উচ্চতর গণিত ওইটা নাই, প্রথম পত্রেও নাই, সেকেন্ড পার্টেও নাই, এটা না, এটা কোনো বিষয় না, এটা কোনো আলোচ্য বিষয় না। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো বিষয় না, এগুলো তেমন কোনো ছোটখাটো বিষয়। ইসলামের যাই বলবে, কিছু অভদ্র লোক আছে, দুশ্মন মার্কা কিছু লোক আছে, এরা যেটাই বলবেন, আমরা হুজুররা যেটাই বলি, এটা ছোটখাটো বিষয়, এটা ছোটখাটো বিষয়। আর ভাতের ফিকির, তরকারির ফিকির, বিল্ডিং এর ফিকির, দুনিয়া সাজানোর ফিকির, এটা হলো বড় বিষয়। মেন বিষয় হলো ভাতের থালা, মেন বিষয় হলো দুনিয়া, মেন বিষয় হলো দুনিয়া, মেন বিষয় হলো চাকরি, মেন বিষয় হলো বিয়া, দুনিয়া। অথচ ইসলামের একটা বিষয় ছোট, আপনাকে এটা বলার অধিকার কে দিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি বলছে যে মেসওয়াক একটি ছোট বিষয়, নবীজি বলছে বুঝি দাড়ি একটা ছোট বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি বলছে দস্তরখান একটা ছোট বিষয়, তো আপনি এটা ছোট বিষয় বললেন কেন? একবার আমার শায়েখ হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সহ মক্কা শরীফ একজনের বাসায় আমরা খানা খাইতে গেছি। এক লোক আপনার একটা কথার প্রসঙ্গ উঠাইছি, আরে উনি বলতেছে
এই সমস্ত ছোটখাটো বিষয় বাদ দিয়ে বৃহত্তর ঐক্যের চিন্তা করেন। এখন পরে আমি বললাম, ভাই আপনার কাছে আমার অনুরোধ, যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনি আমার পরামর্শ দিচ্ছেন, আপনি দয়া করে কাগজটাতে লিখে দেন ছোট বিষয়গুলো কি কি, তাহলে এগুলো আমি বাদ দিব। যেগুলো আপনি সিদ্ধান্ত দিবেন যে ছোটখাটো বিষয়গুলো কি কি, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, নামা, রোজা, হজ, যাকাত, এগুলো তো এখন আপাতত মূল বিষয় না, এগুলো ছোটখাটো বিষয়। তো এগুলো কি কি হইতে পারে, ছোটগুলো আপনি এটা লিখে দেন, বড়গুলো আপনি লিখে দেন কোনটা। আর আপনি এটাও ফয়সালা আমার বলতে হবে, এগুলো ছোট এই সিদ্ধান্ত দিল কে, আর এটা বড় এটা সিদ্ধান্ত দিল কে। 3 নম্বরে আপনি আমার বলতে হবে, আপনি যে বন্টন করে দিলেন এটা আমি মানতে হবে কেন, আপনারটা যে ঠিক এটা আমি মানতে হবে কেন। এরপরে হুজুরে হেরে ডাক দিছে, সাহেবকে ডাক দিয়ে যে আপনি হেতের লগে ফাটতেন না, হেতে আজকে আপনার যেই জাতা দিয়ে ধরছে, আপনি ভালো আইসেন ভাত খান, বুঝা ঝামেলা করি না কাল। পরে আমার ডাইকা নিয়ে এসে ভাই মনে আপনি বইয়ের আমার বুধা বেচার, আপনি ঝামেলা করেন না। আপনি তো এটা কি বললেন, এটা সামান্য বিষয় হয়ে গেল। মিসওয়াক, দাড়ি, টুপি, ওযু, নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, জিকির, তেলাওয়াত, ছোট বিষয়গুলো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির কবরে আযাব হইতেছে, সে প্রস্রাব করে ঠিকমতো পাক পবিত্রতার ভাত ধরত না, নাউযুবিল্লাহ। আর দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব হইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির বদ অভ্যাস ছিল দুইজন মানুষের সাথে যাদের মাঝে ভালো সম্পর্ক ছিল, আন্তরিকতা ছিল যাদের মধ্যে, এই দুই মানুষের মধ্যে বিভেদ করে দিত। নামিমা, ইয়ামশি বিন নামিমা, নাম্মাম, সুগলখোর যেটা রেকর্ড, মানে দুজন শুনছেন নি আপনারে কি কয়, কি কয়, এ হেতে আপনি তো হেরে প্রত্যেকদিন বন খাওয়ান, দেখা হইলেই তো হেতের লাগে আপনি একটা জান দিয়ালাম, আমি না শুনি নিয়া কি কয়, কি কয়, এই কইল আর কি। এরপরে হয়তো এই কথা শুন না, আও কই ওরা মানুষ এরকম, এখনকার দুনিয়া স্বার্থপর, এরকম হয় কিছু থাকবে, এই দুনিয়া। এবার ওই বেটারে কইছে, আপনারে কইছে স্বার্থপর, নিমুখ হারাম, আপনি বনের কি করেন নাই, কৃতজ্ঞতা আদায় করেন নাই, আপনারা আর বন খাওয়াইতো না। এই দুই মানুষের মধ্যে যে কি বাজায় দেয়, ঝগড়া, মানে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে আযাব হচ্ছে। তাহলে বোঝা গেল, আমার মূল কথা হলো কবরের আযাব কি বলেন না, কবরের আযাব সত্য। তোরে এমন মালিককে বুলাই দিল, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, এমন মালিক কে বুলাই দিল তাকে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়ালু মেহেরবান রব তোমার, এমন মালিক রে ভুলাই দিল কে। হযরত মাওলানা তারেক জমিল সাহেব এটা বলছিলেন, আমি ওনার উর্দু বয়ান শুনছি। 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর কোন সন্তান যদি তার মায়ের খবর না নেয়, আর সেই সন্তান যদি কোনোদিন এরপরে ভুল বুঝতে পেরে মার কাছে আসে, মা যদি বুকের মধ্যে জড়ায় ধরে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে যে সন্তান, এমন মারে কেমনে ভুলি, এমন মারে কেমনে ভুলি, 9 মাসের গর্ভ ভুলে গেলি কেমনে সন্তান, 2 বছরের দুধ পান কেমনে ভুলে গেলি। হযরত বলেন তো, পৃথিবীর সবচেয়ে পাষাণ দিল সন্তানও তো চোখের পানি ছেড়ে দিবে, ছাড়বে না। আল্লাহ যদি বলে, বান্দা এমন মালিক কেমনে ভুলি, 24 ঘন্টা যে আমি তোমাকে লালন করছি, একটা সেকেন্ড তোমারে বান্দা আমি চোখের আড়াল হতে দেই না। আমি প্রায় দিন চিন্তা করি, আমার এটা অনেক দিন মনে হয় যে আমি যখন ঘুমাই আমার নাকের 2টা ছিদ্র খোলা থাকে, আমার কান 2টা খোলা থাকে, আমার নিরাপত্তা কিসের? আমি তো ঘুমে, আমার কানের মধ্যে যদি পোক ঢোকে, আমার 2টা নাকের ভিতরে যদি পোক ঢোকে, মারাত্মক কোনো ক্ষতিকারক কিছু ঢোকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছে,
লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার সামনে পিছনে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বলেন আমার মুআক্কিবাত, তোমাকে সতর্ক পাহারা দানকারী ফেরেশতাগণ রয়েছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমে যারা আমার বান্দাকে হেফাজত করছে। তোমার নাক পাহারা দেয়, তোমার কান পাহারা দেয়, ফেরেশতা পাহারা দেয়। ফেরেশতা তো শুধু এই দুইজন না মিয়া, আরো ফেরেশতা আছে। এই দুইজন তো লেখে না, অন্যান্য কাজ আমাদের ফেরেশতা করছে। আমাদেরকে নেক কাজের প্রেরণা দেয় ফেরেশতা আছে। আমাদের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের সার্কুলেশন জারি রাখে আলাদা ফেরেশতা আছে, আলাদা ফেরেশতা আছে। অতএব এমন মালিক ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, কবরের আযাবকে ভুলে যাওয়া, বা আখিরাত তো আরো সামনে, হাসরের ময়দান তো আরো সামনে। আপনারা সবাই ভাবেন, আমিও ভাবি, এক মিনিট কেউ ভাবেন, একটা বেঈমানের ব্যাপারে চিন্তা করেন, যে কোনো একটা বেঈমান, যে কোনো একটা পূর্ব জামানার কাফেরের ব্যাপারে ভাবেন তো, ও মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কত। আবু জেহেল ধরেন, আবু জেহেলের হিসাব কত? এখন হলো 1447 হিজরি, হিজরতের 1 বছর পরে বদরের যুদ্ধ হয়েছে, আর বদরের যুদ্ধেই বেঈমান নিহত হয়েছে আবু জাহেল। তাহলে আজ থেকে 1446 বছর আগে আবু জেহেল নিহত হয়েছে। তাহলে আবু জেহেল মাটির নিচে কবরে আজকে কত বছর? 1446 বছর। এই বেঈমান মাটির উপরে ছিল কত বছর? 60 বছর, না তো 70 বছর। তাহলে মাটির উপরে তো ছিলি, অহংকার করেছিলি 60-70 বছর। শুধু মাটির নিচে কবরের আযাবে আছে, জাহান্নামের আযাব তো সামনে, হাসরের ময়দানের আযাব তো সামনে, শুধু কবরেই তো আছে 1446 বছর। আরো থাকবে কতদিন কে জানে। নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের জাতি, ফেরাউন, নমরুদ, কারুন, ওরা আজ কতদিন কবরে। মাঝখান দিয়ে 2-1 বার কিয়ামত হইছে, ফাঁকি দিয়ে আখিরাত হইছে কোনো? আর আখিরাত হইলে অসুবিধা হয় কি, লাভ কি হবে? আখিরাত হইলে তো জাহান্নাম, জাহান্নাম না। যদি ফাঁকি দিয়ে কিয়ামত হইতো তো কি লাভ হইতো? হ্যাঁ, কবর থেকে জাহান্নাম, হাজতি থেকে এখন কয়েদি, হে তো জেলখানাতে। আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা তাদের রব আল্লাহকে ভয় করে না দেখে, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা, এবং শ্রেষ্ঠতম প্রতিদান জান্নাত। সাওয়াবুন জাযীল, তাফসীরে লিখছে আই আল জান্নাহ। এই শব্দটার 2টা অর্থ। ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে, বিল গায়ব, অদৃশ্যভাবে। এই কথার 2 অর্থ। এক, আল্লাহকে না দেখে, আল্লাযীনা লাম ইয়ারাউহু, তাফসীরের শব্দ, যারা আল্লাহকে দেখে নাই অথচ তাকে ভয় করে, ফিস সিররি ওয়াল আলান, গোপনেও প্রকাশ্যেও, একাকীও সবার সাথেও, হার হালাতে তার কলিজার ভিতরে এটা আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আল্লাহ তাআলা বলেন এই ফিকির যার মধ্যে আছে, না দেখেই আল্লাহকে প্রতিনিয়ত যে ভয় করে, এইটা হলো একটা তর্জমা। আর আরেকটা তর্জমা হলো আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আয় ইয়াখাফুনা আযাব রাব্বিহিম, যারা তাদের রবের আযাবকে ভয় করে।